যদি তুমি ডিপ্রেশনে ডুবে যাও তবে প্রকৃতিতে মিশে যাও। এই লাইনগুলো এই জন্যই বলতেছি, আমি যখন প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, মানসিক অশান্তি, অবসাদে ডুবে নিমজ্জিত হয়ে যায়, তখনই আমি এই রকম প্রকৃতির মাঝে আসার চেষ্টা করি, বের হয়ে প্রকৃতির মাঝে আসার চেষ্টা করি। তখন হয় কি, আমার এই প্রকৃতির মাঝে যখন আসবেন তখন দেখবেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তখন দেখবেন মানসিক অশান্তি, অবসাদ, দুঃখ, কষ্ট এক নিমিষেই ভুলে যাবেন। হয়তো সারা জীবনের জন্য ভুলে যাবেন না, তবে যতক্ষণ এই প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন, এই প্রকৃতির মাঝে শান্তি খুঁজে নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ভুলে থাকতে পারবেন। দেখেন, আমি জানি না আমি কতটুকু আহ, দেখাতে পারছি আমার ভিডিওতে। এই যে এই বর্তমান সময়টা হচ্ছে পড়ন্ত বিকেল। এই যে সূর্য মামার ডুবি ডুবি ভাব, এবং চারিপাশে এই যে তেপান্তরের মাঠ, আহ, এই যে গাছপালা, পিছনে লতা পাতা, তৃণমূল লতা পাতা, এবং পাখিদের কোলাহল, কি আহ, অসাধারণ একটি পরিবেশ, কি বলবো আসলে, ভাষায় প্রকাশ করার মতো না। এই যে মিটি মিটি বাতাস, আমার মনে হয় না এর চেয়ে শান্তিপূর্ণ বা এর চেয়ে সুখময় আর কোনো কিছু থাকতে পারে, যদি আপনি উপলব্ধি করতে পারেন। যদি উপলব্ধি না করতে পারেন তাহলে এগুলো জাস্ট নর্মাল বিষয় মনে হবে, যে বাতাস হচ্ছে, বিকালে সূর্য ডুবছে, প্রকৃতি, এগুলো জাস্ট নর্মাল মনে হবে। কিন্তু যদি আপনার উপলব্ধি করার ক্ষমতা থাকে তাহলে এইগুলোর মাঝে যে শান্তি খুঁজে পাবেন, পৃথিবীর কোথাও এই শান্তি খুঁজে পাবেন না, কোথাও না। টাকা পয়সা, ধন দৌলত, আমার মনে হয় না কোনো কিছুই এই শান্তিটুকুর, মানে এই যে প্রকৃতি, বিকেলের মিটি মিটি বাতাস, আহ, এই যে পশু পাখির কোলাহল, কিচিমিচি শব্দ, এই যে একটা মানসিক প্রশান্তি, এই প্রশান্তি পৃথিবীর আর কোনো কিছুতে আছে আমার মনে হয় না। টাকা পয়সা বলেন, ধন সম্পদ যাই বলেন, প্রকৃত সুখটা আসলে এই প্রকৃতিতেই, যদি আপনি উপলব্ধি করতে পারেন, খুঁজে নিতে পারেন।